হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করব নিউ রিলিজ দ্য গড লাইফ মুভিটিকে। এটি একটি রিয়েল স্টোরির উপর বেসড, যেখানে নাজিব নামে এক ব্যক্তি নিজের পরিবারের জন্য টাকা রোজগার করতে সৌদি যায়। এটা শুধু নাজিবেরই কাহিনী না, নাজিবের মতো এমন অনেক লোকের গল্প যারা নিজের দেশ, নিজের গ্রাম, নিজের প্রিয়জনদের ছেড়ে বিদেশে গিয়ে রোজগার করে আর ধোঁকা খেয়ে সেখানে ফেসে যায়। এখন নাজিব নিজে কি করে সেখান থেকে বেঁচে ফিরে সেটা স্টোরি আমরা এই ভিডিওতে দেখব। আর এই মুভিটিও অস্কার লেভেলের মতোই দুর্দান্ত হয়েছে। তার আগে যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা এই ধরনের মুভিজ এর এক্সপ্লেন ভিডিওস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। কাহিনী শুরুতে সৌদি এয়ারপোর্টে দুজন ব্যক্তিকে দেখানো হয়, যাদের দুজনের নাম নাজিব আর হাকিম, যারা কেরালা থেকে এক কোম্পানিতে কাজ করতে সৌদিতে আসে। তারা এয়ারপোর্টে তাদের কাফিলকে মানে তাদের বসকে খুঁজতে থাকে, যার কোম্পানিতে তারা কাজ করবে। তখন তারা দেখতে পায় অন্য কাফিলরা বাকি শ্রীলঙ্কা থেকে কাজ করতে আসা শ্রমিকদের নিয়ে যেতে থাকে, তাও আবার এসি বাস করে। তো নাজিব আর হাকিম ভাবতে থাকে যে তাদের কাফিল এখনো আসে না কেন। হাকিম তার মায়ের জন্য টেনশন করতে থাকে, কারণ সে বলে এসেছিল যে এখানে পৌঁছেই সে বাড়িতে খবর করে দেবে। এরপর তারা এয়ারপোর্টে একজনকে তাদের কাফিলের নম্বরে ফোন করতে বলে, কিন্তু যখন ওই নম্বরে কল করে তখন তাদের ফোন কেউ রিসিভ করছিল না। ওই ব্যক্তি বলে আজকে তো ফ্রাইডে, এখানে হলিডে, সেজন্য হয়তো অফিস বন্ধ, তোমরা ওয়েট করো, তোমাদের কাফিল মনে হয় ট্রাফিকে ফেসে আছে, চলে আসবে। এরপর তারা এভাবে এয়ারপোর্টের বাইরে ওয়েট করতে থাকে, কিন্তু তাদের কাফিল তখনও তাদের নিতে আসে না। এরপর তারা দেখে এয়ারপোর্টের বাইরে একজন শেখ কাউকে খুঁজছে। তখন তারা মনে করে এটা হয়তো তাদেরই কাফিল। তারা ওই শেখের সামনে গিয়ে তাদের ডকুমেন্টস দেখায়, কিন্তু ওই শেখ আরবিতে তাদের কি বলছে সেটা তারা বুঝতেই পারে না। এরপর ওই শেখ তাদের দুজনের ব্যাগ নিয়ে তার গাড়িতে নিয়ে যেতে থাকে। তখন তারা দুজন ভাবতে থাকে যে শ্রীলঙ্কার লোকেদের তাদের কাফিল এসি বাসে নিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য এমন খাটারা গাড়ি কেন। এরপর তারা বেশি না ভেবে গাড়ির পেছনে বসে তাদের ডেস্টিনেশনে যেতে থাকে, কিন্তু যখন তারা তাদের মেইন লোকেশনে পৌঁছায় তখন তারা অবাক হয়ে যায়। আসলে তাদের বলা হয়েছিল যে দুবাই শহরে কোম্পানিতে তাদের কাজ দেওয়া হবে, কিন্তু এখানে আসার পর সব উল্টো দেখা যাচ্ছে। ওই শেখ প্রথমে গাড়ি থামিয়ে হাকিমকে অন্য এক শেখের কাছে ছেড়ে দেয়, কিন্তু তখন নাজিব ওই শেখকে বারবার বলতে থাকে যে তাদের আলাদা করতে না। কিন্তু ওই বুড়ো শেখ তখন নাজিবের ওপর রেগে গিয়ে তাকে মারতে থাকে আর গাড়িতে বসার জন্য বলে। এদিকে হাকিমকে অন্য এক শেখের কাছে রেখে সে নাজিবকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে অনেক লম্বা জার্নি করে আরেক শেখের কাছে আসে। ওই বুড়ো শেখ এসে অন্য শেখকে বলে, দেখো আমি তোমার জন্য একজনকে নিয়ে এসেছি, তুমি একে রেখে দাও। তখন নাজিব ওই বুড়ো শেখকে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নাজিব ভালো করে ইংলিশও বলতে পারতো না, অ্যারাবিক তো দূরের কথা। তখন সেখানে একটা হিন্দি বলতে পারা বুড়ো নাজিবকে ডেকে বলে, তুম কন হো, ইহা ক্যা কাম করনে আয়ে হো। বাট তখন নাজিবের অনেক জল তেষ্টা পেয়েছিল। নাজিব ওনাকে ইশারা করে বোঝায় এখানে জল কোথায়। তখন ওই ব্যক্তি নাজিবকে জলের ট্যাঙ্ক দেখিয়ে দেয়। নাজিব জল পান করে ওখানেই রেস্ট করতে থাকে, বাট তখনই একটা উট তার পাশে চলে আসে। নাজিব ওই উট দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর নাজিব ওখানেই থাকা শেখের টেন্টের ভেতর চলে আসে। ভূমিতে দিনের বেলায় যত গরম, রাতে ততই ওয়েদার ঠান্ডা হয়ে যায়। নাজিব ওই টেন্টের ভিতরে মাটিতেই গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। এরপর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি নাজিব তার গ্রামে নদী থেকে বালি তোলার কাজ করছে। তারা কাজ করার সময় তাদের মধ্যে একজন বলে যে তার মামা সৌদি গিয়ে কাজ করে অনেক টাকা পয়সা রোজগার করছে। তখন নাজিব বলে এর জন্য তো অনেক টাকা লাগবে, কিন্তু নাজিবের বন্ধু বলে হ্যাঁ 25 থেকে 30 হাজার টাকা হলেই হবে। নাজিব বলে আমার কাছে এত টাকা কোথায়, এর জন্য তো বাড়ি বিক্রি করতে হবে। তো সে বলে আরে বিক্রি কেন করবে, কয়েক মাসের জন্য গিরবি রেখে দাও, সেখানে গিয়ে 2 মাস কাজ করলেই তোমার টাকা চলে আসবে। এরপর কয়েক বছর কাজ করে নিজের দেশে এসে সেটেল হয়ে যাবে। সবাই তো এটাই করে, তুমি যেতে চাইলে বলো, আমি আমার মামাকে তোমার ব্যাপারে বলবো। এরপর কিছুদিনের মধ্যেই নাজিব তার বাড়ি গিরবি রেখে 30 হাজার টাকা জমা করে ফেলে। এরপর নাজিব তার ফ্রেন্ডের মামার কাছে গিয়ে 30 হাজার টাকা দিয়ে দেয়। তার মামা একরকম এজেন্ট ছিল, যারা এখান থেকে গালফ কান্ট্রিতে লোক পাঠায়। নেক্সট সিনে আমরা নাজিবের স্ত্রী সাইনিকে দেখি, যে তখন প্রেগনেন্ট ছিল। সাইনির 2 ভাইও সৌদি গিয়ে কাজ করছে আর অনেক টাকা রোজগার করছে। তাই নাজিবও এমন একটা সুযোগ খুঁজছিল যাতে সেও সৌদি গিয়ে রোজগার করে নিজের ভাঙা বাড়িটা ঠিক করতে পারে আর নিজের স্ত্রী বাচ্চার লাইফ সুরক্ষিত করতে পারে। এখন স্টোরি আবার প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে ওই শেখ নাজিবকে তার টেন্টের ভেতর দেখতেই রেগে গিয়ে তাকে ঘুম থেকে তুলে দেয় আর গালি দিতে থাকে যে তুমি একটা চাকর হয়ে কিভাবে আমার টেন্টে ঢুকলে। এরপর সকাল হতেই নাজিব দেখে ওই হিন্দি বলতে পারা লোকটা ভেড়ার দুধ বের করছে। তখন নাজিব সামনে যেতেই নাজিবকে দেখে
উনি নাজিবের হাতে দুধের জগটা দিয়ে বলে এটা শেখকে দিয়ে আসো। বাট নাজিব মনে করে এটা হয়তো তাকে নিজে খাওয়ার জন্য দিয়েছে। তখন নাজিব দুধ নিয়ে নিজেই খাওয়া শুরু করে দেয়, যেটা দেখে ওই হিন্দিওয়ালা নাজিবকে সাথে সাথে থামায় আর ইশারা করে বলে এটা ভেতরে শেখের জন্য। তখন নাজিব টেন্টের সামনে গিয়ে তার শাকিলকে দুধ দিয়ে আসে আর ওই শেখের পায়ে পড়ে নাজিব রিকোয়েস্ট করতে থাকে যে তাকে আবার এয়ারপোর্টে দিয়ে আসতে, সে ভুল করে চলে এসেছে। বাট ওই শেখ নাজিবকে ধাক্কা দিয়ে টেন্ট থেকে বের করে দেয়। নেক্সট ডে যখন ওই বুড়ো শেখ যে নাজিবকে রেখে গেছিল সে আবার আসে, তখন নাজিব আবার তার কাছে গিয়ে তাকে বলতে থাকে যে ও ভুল করে চলে এসেছে। তখন নাজিব তার কাছে থাকা এজেন্টের নাম্বারও দুজন শেখকে দেখায়। বাট ওই বুড়ো শেখ চালাকি করে নাজিবের হাতে থাকা কাগজের টুকরোতে নাম্বারটাকে ছিঁড়ে ফেলে দেয়। তখন নাজিবের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওটাতে তার ফ্যামিলির নাম্বারও ছিল যা এখন টুকরো টুকরো হয়ে পড়ে আছে। এরপর দুজন শেখ যখন টেন্টে বসে খাওয়া পাকাচ্ছিল তখন তারা নাজিবকেও টেন্টের ভেতর ডাকে। এদিকে বেচারা নাজিবও 3 দিন ধরে আসার পর কিছুই খায়নি। নাজিব যখন ভেতরে যায় তখন তারা নাজিবকে একটা রুটি দেয়। তাদের ওখানে রুটি এতটাই মোটা যে খালি খালি খেলে গলায় আটকে যায়। তখন ওই শেখ নাজিবকে শেখায় যে এটা জলে ভিজিয়ে খেতে হয়, কিন্তু নাজিব খুব কষ্টে তার রুটি চিবিয়ে খায়। এরপর নাজিব বাইরে গিয়ে ওই হিন্দিওয়ালা লোকটার কাছে যায় যে তখন মরুভূমিতে ভেড়া চড়াচ্ছিল। নাজিব তাকে গিয়ে বলে এদিকে রোড কোথায় আছে? তখন তিনি বলে রোড তো অনেক দূরে, আমি নিজেই ভুলে গেছি শেষবার কবে রোড দেখেছিলাম। এর মানে বুঝতে পারা যায় এই লোকটিও নাজিবের মতো এখানে এসে ফেসে গেছিল, তারপর আর কোনোদিনও বাইরে যেতে পারেনি। তো এরপর রাতে নাজিব সেখানে থাকা এক ভাঙা গাড়ির ভেতরে শুয়ে পড়ে। নেক্সট ডে সকালে নাজিব ট্যাঙ্কে জল নিয়ে সকালের কাজ করছিল। তখন বুড়ো শেখ এসে নাজিবকে নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন নাজিব বলে আরে এখন আমি কি করলাম? তখন ওই শেখ নাজিবের হাত থেকে জলের ড্রাম নিয়ে চলে যেতে থাকে। নাজিব বলতে থাকে আরে এখন আমি ধুবো কি দিয়ে? তখন হিন্দিওয়ালা লোকটা বলে ওরা টাকা দিয়ে জল নিয়ে আসে, আর তুমি এভাবে জল নষ্ট করলে তো সবাই খেপে যাবে। তো নাজিব বলে তাহলে এখন আমি সাফ কি দিয়ে করব? তো উনি বলে বালি দিয়ে মুছে নাও। আর তখন নাজিবের হাতেও আর কোনো চয়েস ছিল না। এরপর নাজিব যখন রেস্ট করতে থাকে তখন তার শাকিল এসে নাজিবকে ভেড়ার দুধ বের করতে বলে, কিন্তু নাজিব তার ভাষায় বলতে থাকে যে এই কাজ সে কখনো করেনি তাই সে এটা করতে পারবে না। ওই হিন্দিওয়ালা লোকটা কোথায়? কিন্তু তখন সেখানে হিন্দিওয়ালা লোকটা ছিল না, তাই নাজিব গিয়ে ভেড়ার দুধ বের করতে থাকে। কিন্তু তখন নাজিবকে ভেড়া দুধ নিতে দেবার আগেই লাথি মেরে সরিয়ে দেয়। তখন শাকিল এসে নাজিবকে দেখিয়ে দেয় কিভাবে দুধ বের করতে হয়। এরপর থেকে নাজিব ও মরুভূমিতে অনেক কষ্টে এই গরমের মধ্যে ভেড়া চড়ানো শুরু করে দেয়। সেভাবে যখন নাজিব ভেড়া চড়াচ্ছিল তখন নাজিব দেখে দুটো ভেড়া মিলে লড়াই শুরু করে দিয়েছে, যেটা দেখে নাজিব ভেড়াগুলোকে আলাদা করতে যায়, কিন্তু উল্টো ওই ভেড়াগুলো নাজিবের উপর হামলা করে নাজিবকে ঘায়েল করে দেয়। নাজিব ঘায়েল হয়ে মরুভূমিতে পড়ে থাকে। তখনই বুড়ো শেখ এসে বন্দুকের গুলি চালাতেই ভেড়াগুলি পালিয়ে যায়। বুড়ো শেখ নাজিবের কাছে এসে নাজিবকে পা দিয়ে লাথি মেরে উঠানোর চেষ্টা করে। নাজিব শেখকে দেখে কান্না করতে থাকে আর বলতে থাকে যে সে আর পারছে না, এখানে থাকলে সে পাগল হয়ে যাবে, তাকে আবার শহরে ছেড়ে আসতে। বাট ওই শেখ রেগে গিয়ে নাজিবকে নিজের মাথার আগাল খুলে মারতে থাকে আর বলে বকবক বন্ধ করে নিজের কাজ করো। বেচারা নাজিব সেখানেই বসে কান্না করতে থাকে। তখন এখানে আমরা একটা হার্ট টাচিং সিন দেখতে পাই। এই দৃশ্য দেখার পর বলতে হবে যে মানুষের থেকে বেশি দয়া মায়া পশুদের ভেতর আছে। আসলে যখন নাজিব কান্না করছিল যে এখন সে কিভাবে এত ভেড়াদের ম্যানেজ করবে, এরা তো নাজিবের কথাই শুনছে না, তখনই ওই ভেড়ার পাল থেকে একটা ছোট ভেড়ার শাবক হঠাৎ ম্যা ম্যা করতে থাকে। আর আশ্চর্যভাবে সব ছড়িয়ে থাকা ভেড়াগুলি ওই শাবকের ডাক শুনে এক জায়গায় চলে আসে। এরপর কাহিনীতে কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে একটা গাড়ির আয়নাতে নাজিব নিজের হুলিয়া দেখে নিজেকেই চিনতে পারছিল না। রোদে গায়ের চামড়া পুড়ে কালো হয়ে গেছে আর চেহারা পাগলের মতো দেখতে লাগছে। তখনই বুড়ো শেখ এসে ওই আয়নাটাই ভেঙে ফেলে আর নাজিবকে আবার নিজের কাজে যেতে বলে। তখন নাজিব আয়নার একটা টুকরো নিয়ে তার দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু এত দিন ধরে স্নান না করায় নাজিবের দাড়ি হার্ড হয়ে গেছে। এই সময় নাজিব আবার নিজের মাকে মনে করে কান্না করতে থাকে। নাজিবের এই হালাত দেখে সত্যি চোখে জল চলে আসছিল। তখন নাজিব নিজের শেষ রাস্তা বেছে নেয় আর সে এক পাহাড়ের টিলার উপর থেকে আত্মহত্যা করতে চলে যায়। তখনই নাজিবের নজর যায় নিচে কয়েকটা শকুন কিছু একটা খাচ্ছে। নাজিব তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখে জানতে পারে যে ওখানে ওই হিন্দিওয়ালা লোকটার ডেড বডি পড়ে আছে, যেটাকে শকুনের দল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাজিব ওই লাশ দেখে ভাবতে থাকে হয়তো তারও এমন হালাত হতে পারে। বাট নাজিবকে আসার সময় তার মা বয়মে আচার দিয়েছিল, তাই যখনই নাজিব বয়ম খুলে আচারের গন্ধ শোকে তখনই নাজিবের তার পরিবারের কথা মনে পড়ে যায়। তখন নাজিব ভাবে এখন তাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। তো একদিন যখন নাজিব মরুভূমিতে ভেড়া চড়াচ্ছিল তখন সে ওই সুযোগে পালাতে শুরু করে। সে
সে দৌড়ে দৌড়ে অনেক দূর চলে আসে, কিন্তু তখন ওই বুড়ো শেখ নাজিবকে পালাতে দেখে ফেলে। সে উট নিয়ে নাজিবের পিছা করতে থাকে আর নাজিবকে ধরে শেখ তার বন্দুকের বুটস্টোক দিয়ে মেরে নাজিবের পা ভেঙে ফেলে আর তাকে পশুর মতো নির্যাতন করে জল খাবার না দিয়ে সারা রাত বাইরে বেঁধে রাখে। কিন্তু নাজিব যেমন তেমন করে নিজেকে ছাড়িয়ে ভেড়াদের জল খাওয়ার জায়গায় শুয়ে শুয়ে জল খেতে থাকে। নেক্সট কিছুদিন যাবার পর যখন নাজিব ভেড়া চড়াতে মরুভূমিতে যায়, তখন হঠাৎই মরুভূমির আকাশে কালো মেঘ চলে আসে আর জোরে জোরে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। তখন নাজিব সব ভেড়াগুলি নিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নেয়, কিন্তু সেই গুহার ওপাশ থেকে নাজিব কিছু একটার আওয়াজ শুনতে পায়। নাজিব সেটা দেখার জন্য গুহার ভেতরে চলে আসে আর শব্দের পিছা করতে করতে গুহার এ পাশে চলে আসে। তখন সে দেখে অনেক দূরে একজন দাঁড়িয়ে গান করছে। সে আরেকটু সামনে যেতেই দেখে এটা তো তার ভাই হাকিম। সে এতই পাল্টে গেছে যে তাকে চেনাই যাচ্ছে না। তারা নিজেরাও জানতো না তাদের কতদিন পর দেখা হচ্ছে। হাকিম বলে তাকে দিয়ে অনেক কাজ করিয়েছে, সে আর থাকতে পারছে না। হাকিমও এই আরবিদের থেকে পালাতে চায়। নাজিব বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। এসব বলতে বলতে তারা দুজনে কান্না করতে থাকে। এরপর হাকিমের শাকিল চলে আসাতে হাকিম নাজিবকে রেখে চলে যায়। নেক্সট ডে আবার যখন নাজিব ভেড়া চড়াতে থাকে তখন আবার সে হাকিমকে দেখতে পায়, কিন্তু হাকিমের সাথে তার শাকিল থাকাতে সে নাজিবের সাথে দেখা করতে পারে না। কিন্তু হাকিম নাজিবের জন্য একটা কাগজে মেসেজ ছেড়ে যায়। নাজিব ওই কাগজটা দেখে, সেটাতে হাকিম লিখেছিল, ভাই আমি এখানে কাজে জয়েন করেছি কিছুদিন হয়েছে, আর এখানে আমার সাথে একজন আফ্রিকান আছে যার নাম ইব্রাহিম, আর সে এখানে সব রাস্তা জানে। আমি ইব্রাহিমকে আমাদের প্রবলেমের কথা বলেছি, সে বলেছে আমাদের এখান থেকে বাইরে নিয়ে যাবে। তো এরপর তারা সুযোগ বুঝে একসাথে দেখা করে। তখন একটা বিষয় দেখা যাচ্ছিল যে ঠিক করে খাওয়া আর জল না পাওয়ার জন্য নাজিবের মুখ দিয়ে আওয়াজই বের হচ্ছিল না। ইব্রাহিম তাদের বলে কিছুদিন পরে বড় শাকিলের ছেলের বিয়ে, তাই তখন সব শাকিলরা ওখানে চলে যাবে আর তখনই আমাদের হাতে সময় থাকবে এখান থেকে পালিয়ে যাওয়ার। এরপর সেই দিনটা চলে আসে আর সব শাকিলরা বিয়েতে চলে যায়। তখন নাজিব নিজের সব জামা কাপড় খুলে ট্যাঙ্কের জলে এতদিন পর স্নান করে আর নতুন জামা প্যান্ট পরতে থাকে। সে এতই স্লিম হয়ে গেছিল যে নিজের প্যান্টও লুজ লাগছিল, তাই সে একটা রশি দিয়ে নিজের প্যান্ট কোমরে বেঁধে নেয় আর সব পশুদের চারা দিয়ে তাদের গুড বাই বলে সেখান থেকে বের হয়ে পড়ে। এরপর তারা তিনজন অনেকটা পথ হাঁটার পর যখন সবার গলা শুকিয়ে যায় তখন ইব্রাহিম পাশের এক কবিলা থেকে রাতের অন্ধকারে জল চুরি করতে থাকে, কিন্তু ওই কবিলার শেখ তাদেরকে দেখে তাদের উপর গুলি চালাতে শুরু করে দেয়। তখন তারা সেখান থেকে পালিয়ে যায় আর টায়ার্ড হয়ে যাওয়ার পর মরুভূমির বালির উপরেই শুয়ে পড়ে। আর নেক্সট দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যতদূর নজর যাচ্ছে ততদূর শুধুই মরুভূমি। আসলে কাল রাতে তারা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক পালানোর কারণে ইব্রাহিম রাস্তা ভুলে গেছে। ইব্রাহিম নিজেই কনফিউজ হয়ে গেছিল এখন তারা কোথায় আছে আর এরপর কোন দিশায় যেতে হবে, বাট তবুও তারা নিজেদের জার্নি কন্টিনিউ করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হাকিম মরুভূমিতে অনেকটা দূরে দেখতে পায় একটা উট বসে জল খাচ্ছে, যেটা দেখে হাকিম সেটার দিকে দৌড়তে থাকে। কিন্তু আসলে তো তারা মরুভূমিতে মরিচিকা দেখছিল, তাই যখন তারা উটের সামনে যায় তারা দেখে এখানে কোনো জল নেই আর একটা উটের লাশ পড়ে রয়েছে। এরপর এখানে আমরা মুভির কিছু অসাধারণ সিন দেখি যেখানে তারা এক বিন্দু জলের জন্য পাগল হয়ে যাচ্ছিল। বেচারা ইব্রাহিম হাকিমকে নিজের ঘামের জল খাওয়াচ্ছিল, কিন্তু দ্বিতীয় দিন এত গরম আর অসুস্থ হয়ে পড়ায় হাকিম মরে যায়। আসলে এই মুভির বেশিরভাগ শুটিং সেম লোকেশনে শুট করা হয়েছিল যেখানে ডিউন মুভি শুটিং হয়েছে, তাই কিছুটা ডিউনেরও ভাইব আসছে। তো দ্বিতীয় দিন নাজিব আর ইব্রাহিম তাদের জার্নি কন্টিনিউ করে অনেক দূর যাওয়ার পর তারা একটা পুকুর দেখতে পায়, যেটা দেখে নাজিব দৌড়ে ওই পুকুরে যেতে চায়, কিন্তু ইব্রাহিম তাকে ধরে রাখে। হয়তো এই পুকুরে এমন কিছু ছিল যার কারণে নাজিবের জানের খতরাও হয়ে যেতে পারত। এরপর ইব্রাহিম নাজিবকে কাপড়ের টুকরো ভিজিয়ে তার জলের তেষ্টা মেটায়। এরপর ইব্রাহিম সেখানে একটা কাচের বোতল দেখতে পায় যেটা দিয়ে সে সুন্দর বাঁশি বাজাতে থাকে, আর ওই শব্দে সেখানে একদল পাখি উড়ে চলে আসে। তখন ইব্রাহিম পাখিদের দিশা দেখে তারা বুঝে যায় কোন দিকে যেতে হবে। এরপর নেক্সট ডে যখন নাজিব ঘুম থেকে ওঠে তখন দেখে আশেপাশে ইব্রাহিম নেই। সে নাজিবের জন্য ওই কাচের বোতলে জল ভরে দিয়ে চলে গেছে। এরপর নাজিব ওই জল পান করে নিজের জার্নি শুরু করে, কিন্তু সে রোড খুঁজতে খুঁজতে তৃতীয় দিন সেন্সলেস হয়ে যায়। বাট ফাইনালি নাজিব একটা রোডের পাশেই পড়ে থাকে। যখন তার হোশ আসে তখন সে এক এক করে গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কেউই নাজিবের জন্য দাঁড়াচ্ছিল না, কারণ তাকে পুরো ভিখারির মতো দেখাচ্ছিল। বাট অনেক চেষ্টার পর যখন একজন শেখ নিজের রোলস রয়েস নিয়ে যেতে থাকে তখন নাজিব ওই গাড়ির দিকে হেল্প চায়। তখন ওই শেখ নাজিবের ওই হালাত দেখে তাকে হেল্প করে, নাজিবকে গাড়িতে বসায় আর জল খাইয়ে নাজিবকে শহরে ছেড়ে দেয়। কথায় আছে যখন তোমার সাথে ঈশ্বর থাকেন মৃত্যু তোমার কাছে হার মেনে যায়। সেভাবেই নাজিব যখন শহরে পৌঁছায় ভাগ্য তাকে ইন্ডিয়ার এক ব্যক্তির কাছে নিয়ে যায় যে এখানে থাকা নাজিবের মতো লোকেদের বাঁচিয়ে আবার নিজের দেশে পাঠানোর কাজ করে। এরপর সেখানে নাজিবকে নিয়ে গিয়ে তারা নাজিবের আগের চেহারা ফিরিয়ে দেয় আর নাজিবের কাছ
থেকে সব অ্যাড্রেস নিয়ে তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে আর নাজিবের ফ্যামিলিকে ফোন করে নাজিবকে দেয়। নাজিব 4 বছর পর নিজের স্ত্রী সাইনির সাথে কথা বলছে, যার জন্য নাজিব অনেক ইমোশনাল হয়ে পড়ে। নেক্সট ডে নাজিবকে দুবাই পুলিশের কাছে ছেড়ে দেয় আর এখানের গভর্নমেন্ট নাজিবের মতো লোকেদের নিজেদের দেশে পাঠিয়ে দেয়। তখন নাজিব সেখানে ইব্রাহিমের ছবি দেখতে পায়, এর মানে ইব্রাহিমও মিসিং হয়ে গিয়েছিল। এই ইব্রাহিম বান্দাটা নাজিবদের জন্য ফেরেশতা রূপে এসে অনেক বড় সাহায্য করেছে। আল্লাহ যেমন মুসা পয়গম্বরকে পাঠিয়েছিল তেমনি নাজিবের জন্য ইব্রাহিম এসেছিল। এন্ড ফাইনালি 3 মাস পরে নাজিব বোর্ডিং পাস পেয়ে যায় নিজের ঘরে ফেরার জন্য। আর তখন নাজিব তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, সবাই গালফ থেকে নিজের পরিবারের জন্য কত কি নিয়ে আসে, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। এখন শুধু আছে আমার সময়, যেটা আমি তোমাকে আর আমাদের বাচ্চাকে দিতে চাই। এরপর এখানে এই মুভিটি দি এন্ড হয়ে যায়। সো ভিডিওতে আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও এন্ড কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো এন্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো লাভ ইউ, কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।